হাড়োয়া থানার অন্তর্গত বকজড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভয়তা গ্রামে বিজেপির একটি উন্নয়নমূলক বুথ মিটিং চলাকালীন তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এসে আচমকাই হামলা চালায়। লোহার রড, বাঁশগাছের ডাল, ইট ইত্যাদি দিয়ে বেধড়ক মারধর করে তারা। ঘটনায় গুরুতর আহত হয় বিজেপির 4 কর্মী। পরবর্তীতে বিজেপি নেতৃত্ব এসে হাড়োয়া থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ এবং বিজেপি নেতৃত্বের সহযোগিতায় তাদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। শেষ প্রসঙ্গে হাড়োয়ার 2 নম্বর মণ্ডল সভাপতি তথা হাড়োয়ার বিজেপি নেতা অরবিন্দ বিশ্বাস বলেন, আমাদের একটি উন্নয়নমূলক কর্মসূচির জন্য সংখ্যালঘু কর্মীদের নিয়ে বুথ মিটিং চলছিল। ঠিক সেই সময় তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনাকে আমি দলকে জানাবো। পাশাপাশি হাড়োয়া থানায় লিখিতভাবে অভিযোগ জানাবো। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাক তারা। ব্যুরো রিপোর্ট, রাজদিন নিউজ নেটওয়ার্ক। দাদা কি হয়েছে? কারা মারতে গেল? টিএমসির ছেলেরা। কেন মারলো? আমরা বিজেপি কর্মী, তাই কতজনকে হয়েছে? আমাদের 7-8 জনকে মেরেছে। মারার কারণটা কি? আমরা বিজেপির কর্মী বলে আমাদেরকে মেরেছে মেরেছে কি? টিএমসি লোকেরা। তারপরে এখন কোথায় আছে? এখন থানায় এসছে, থানা অভিযোগ করবেন? করবো। কি চাইছেন? সুবিচার চাইছি। আপনার নাম? মারুফ-বিল্লাহ মোল্লা। কি ছিল ঘটনাটা? আমি ওই মসজিদ থেকে এসব নামাজ পড়ে বাড়ি ফিরছি, দেখি ভাইফোঁটার ঠেঙাচ্ছে, হ্যাঁ। ইট দিয়ে ঠেকাচ্ছে কারা? ওই টিএমসি ছেলেরা। হ্যাঁ। এইবারে আমি বলি সেইতে আর কি করে সহ্য করতে পারছি, বলে আমার যোগ ছেড়েছে, ঠেঙাচ্ছে, ইট দিয়ে ঠেঙাচ্ছে। হ্যাঁ, মারছে। মারছে কেন? কি অপরাধ? ওই আমরা বিজেপির কর্মী বলে থাকি। আপনারা বিজেপি করেন বলে? যে কর্মী, কতজন মেরেছে? যে আপনাদের কতজন? আমাদের 7-8 জনকে মেরেছে। এখন কোথায় এসছে? এখন এই থানায় এসছি, তারপর থানা পাড়ালো যে ওই হসপিটাল হয়ে এসো, তাই থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, কেস করবো। কি চাইছেন? সাজা চাইছি, আপনার নাম? যেন সাজা এমন সাজা হয় যেন জামিন না হয়। আপনার নাম? আমার নাম আবু হোসেন মোল্লা। দাদা কি হয়েছে ঘটনাটা? আমরা ওখানে আর কি বসছিলাম, আমরা থেকে বিজেপি করি সংখ্যালঘু, হ্যাঁ। তার জন্য থেকে টিএমসিরা মারধর করেছে। কেন মারলো? কেন মারলো? তোরা হাত থেকে সংখ্যালঘু, তোরা হাত থেকে বিজেপি করবে, মুসলিমের রাখা এখানে বিজেপি করতে হয়েছে, এই বলে আর কি মারধর। হঠাৎ আপনাদের কতজনকে মেরেছে? 5-6 জনের মেরেছে আর কি। আর কারা মারলো? মারলো টিএমসি। এখন কোথায় এসছে? এখন হাত থেকে হসপিটালে আছে, হসপিটাল থেকে থানায় যাবে। থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, থানায় অভিযোগ করবে। কি চাইছেন? আমরা চাইছি সাজা হোক ওদের, এরকম করতে সাজা হোক ওদের। আপনার নাম? সাইফুদ্দিন মোল্লা। অ্যাকচুয়ালি কি হয়েছে ঘটনাটা? দেখুন, আমার কাছে খবর যায় পশ্চিম ভয়দায় একটা বিজেপির কর্মীরা দিয়ে একটা মিটিং চলছিল। তো সেই জায়গায় কর্মী সবাই মিটিং করছে, সামনে উন্নয়ন নিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে এবং তারা সবাই সংখ্যালঘু পরিবারের মানুষ। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি জাত বিচার করে না এবং সংখ্যালঘু মানুষকে যে ভারতীয় জনতা পার্টি দেখবে না, এটা অনেকের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে আজকে ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক ইস্যু হয়েছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টির যে মানুষ ভালোবাসে তার পরিচয়টা আজকে হয়েছে, দীর্ঘদিন ধরে হয়েছে এবং সংখ্যালঘু পরিবার থেকে তারা কর্মী মিটিং করছিল, এক জায়গায় বুথ বৈঠক করছিল, সেই সংখ্যালঘুর ওপরই অত্যাচারটা হয়েছে। কারা করেছে? তৃণমূলের গুন্ডা বাহিনীরাই করেছে, কারণ এই মুহূর্তে ওদের তো আর কোনো জায়গা নেই, কোনো স্থান নেই। তো আমার কাছে সঙ্গে সঙ্গে খবর আসার কারণে আমি এই হাড়োয়া হসপিটালে এসেছি। যে কর্মীগুলো আহত হয়েছে তাদেরকে দেখবো এবং তাদেরকে নিয়ে আমি হাড়োয়া থানায় যাব। অভিযোগ করবেন? 100 বার। কারণ আজকে কেন এই অত্যাচার হবে? আজকে ভালো করে ভাবুন, 2021 সালে যদি আমি পিছিয়ে যাই, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছিল তখন কিভাবে নির্যাতন হয়েছিল, কত মায়ের কোলখালি হয়েছিল, কত সন্তান বাবা মা হারা হয়েছিল এবং কত ঘরবাড়ি ভাঙা হয়েছিল, কত মানুষ বাইরে ছিল এবং বাড়ি ফেরার কারণে তাদেরকে 5,000, 10,000, 20,000, 50,000 টাকা দিতে হয়েছিল। আজকে আপনি জরিমানা হিসেবে আজকে একটা জিনিস ভালো করে ভাবুন, 2026-এর 4 মে যখন ফল গণনা হচ্ছে, রেজাল্ট ভোট গণনা হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি যখন 200-র ওপরে আসন নিয়ে ক্ষমতায় আসছে,
একটা ক্ষয়ক্ষতি হয়নি, একটা মায়ের কোল খালি হয়নি, একটা সন্তানের বাবারা হয়নি, একটা ঘরবাড়ি ভাঙা হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির যারা সৈনিক আছে তারা সক্রিয় আছে, ঠান্ডা মেরেনি, এবং এরা মানুষকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে। তাই এই যারা তৃণমূলের দুষ্কৃতী আছে এরা জেলে যাবেই। এরা বুঝে গেছে যে আমরা যা দুর্নীতি করেছি তাতে করে আমাদের জেলে যেতে হবে। তাই বলবেন আপনারা রাজ্যের ক্ষমতায় থাকার পরে আপনাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, আমি উপর নেতৃত্বকে জানাবো এই বিষয়টা সম্পূর্ণ দেখার জন্য, এবং ওরা যাতে অ্যারেস্ট হয় সেই ব্যবস্থাও আমরা করব। আপনার নাম পরিচয়? আমার নাম অরবিন্দ বিশ্বাস, হাড়োয়া বিধানসভার হাড়োয়া